আমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলাম তাতে অনেকেরই মনে হবে আসলে সেখানে কি ঘটেছে। অনেকে আবার চিন্তা করতে পারেন এই বয়স্ক একজন পুরুষের সাথে এই মেয়েটির এখানে কি চলছে। আসুন আপনাদের মাঝে আজ সব পানির মতো পরিষ্কার করে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু। এই মেয়েটি মূলত জিনে ধরা এবং তাকে একসঙ্গে 3টি জিনের আঁচড় লেগেছে এবং পিছনে থাকা বয়স্ক ব্যক্তি তার কানে আজান ও দোয়া পড়িয়ে ফু দিচ্ছে, যাতে করে মেয়েটির শরীরে থাকা জিন পালিয়ে যায় আর পরবর্তী সময়ে মেয়েটির শরীরে এই জিনের আঁচড় আর না লাগতে পারে। এই রকম প্রায় দেখা যায় গ্রামে গঞ্জে, যেখানে জিনের আঁচড় লাগলেই এই রকম কবিরাজ দিয়ে যার ফুক করে জিনকে শরীর থেকে তাড়িয়ে দেওয়া হয়। তবে এখানে একটি কথা বলে নেওয়াই ভালো যে অনেকে আবার এই জিন তাড়ানোর নামে সুন্দরী নারী পেলে অসামাজিক কাজ করে, যা সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে হর হামেশায় দেখা যায় বিভিন্ন মাজার ও গ্রামগঞ্জে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আজান ও দোয়া পরে ফু দিলে কি সত্যি জিন পালিয়ে যায়? আপনাদের এই বিষয়ে জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তুমি আমার সাথে পারবে? হ্যাঁ, তোমরা কয়জন আছো? যেটা বলো। আমরা অনেকজন। কয়জন? আমরা 30 জন। 30 জন। সবাইকে যে বন্দি করছি টের পাইছো? আমরা সবাই আসি নাই। কয়জন আসছো? আমি শুধু একা। তুমি একা? তুমি পুরুষ না মহিলা? পুরুষ।